ছাত্রলীগ যেন ধ্বংস হতে থাকে। ছাত্রলীগের লোকজন এবং যুবলীগ মিলে আমার বউকে জোর করে ছিনাই নিছিল। কি চাঁদা দিতে গেলে তো আমি ঘরের বাজার করতে রে না ভাই, আমি একজন ন মুসলিম। আমার নামে ভাই, আমার নামে ঢাকা শহরে একটা ফ্ল্যাটও নাই। আর এরা প্রচার করে আমি আগে থেকে মুসলমান, আমি আগে থেকে মুসলমান। বলেন, আমি তো আগে হিন্দু ছিলাম। আমি যখন হিন্দু ছিলাম তখন ছিলাম মোদির সঙ্গী। এই যে আরবিতে লেখা আমার সার্টিফিকেট, আমি একজন আলেম ভাই। আমি নকল করে পাশ করি নাই, আমি আল্লাহর রহমতে পাশ করছি। আমি একজন আলেম। এই মোহাম্মদপুরের ছাত্রলীগ, ওই যে রাজীব, তারেকুজ্জামান রাজীব, সন্ত্রাসী যুবলীগ, এরা ছিল। করে তারা আমার বউকে ছিনাই নিচ্ছে, অনেক ভয়ভীতি দেয়। আমার বউ সুন্দরী ছিল, অনেক সুন্দরী। মনে করেন এই যে পরিমণিও ফেল, কিন্তু এই আমার বউ পরিমণির চেয়েও পরি ছিল। এইটা কেউ সহ্য। আমি আল্লাহর কাছে চাইয়া পাইছিলাম, আল্লাহর কাছে দোয়া করছিলাম মাদ্রাসায় পড়াকালীন, আল্লাহ আমার জীবনে তো কেউই নাই, ইসলাম গ্রহণ করছি, আমাকে সুন্দর একটা বউ দিও। ঠিক সময় আমার মাইদি আমার পিঠে ব্যথা, আপনি বউ নিয়ে করেন। এখন বউ আছে, ওদের দখলেই আছে, এখনো দখল, ওদের দখলে এখনো স্বাধীন পুরোপুরি করতে নাই বাংলাদেশ। এখন আমাকে, আমি তারেক রহমানের কাছে ছোট প্রশ্ন, এই প্রশ্নটা করি যে বিএনপি চাঁদাবাজি আমি জানি করে না, বিএনপি আরো চাঁদাবাজি ঠেকায়। আমার দিলে মনে করছি যে এনে গেলে সব তারা যেরকম খালেদা জিয়া, আমার নেত্রী খালেদা জিয়ার বাড়ি বাংলা যদি ও ওইখানে যাইয়া হুজুরেরা কয় এই তো তুমি বত্রি ভাঙছো, এটা সবাই পাইলা কোথায়? তখন আমি বললাম যে ভাই সবাই পাইলাম কোথায়? খালেদা জিয়ার বাড়ি যখন ভাঙছিল তখন সব হয়েছিল নি, পাই না? তাহলে তখন কয় আমি এইখানে বাংলা গুণা হয়, তো এই হুজুররা কয় কি আমি 32 ভাঙছি গুণা হয়েছে। তাহলে আবু জাহেলের বাড়ি, এই ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ তো তাহলে মিথ্যা, তাহলে তো এগুলি তো সব হয় না। যদি শেখ হাসিনা হলো ওই ফেরাউনের গোষ্ঠী, আবু জাহেলের গোষ্ঠী, তার বাড়ি ভাঙলে সব হয় না কি হয় এটা আল্লাহ জানে। আমি এখন সবের কথা বলতে চাই না।